মস্কোতে অফিস ভবনে আগুন, নিহত ৮। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর অ্যান্ড্রি ভোরোভিয়ভ এ তথ্য নিশ্চিত করেছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর পূর্বের ফ্রাজিনোতে একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে অফিস ভবনের ভিতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে আতঙ্কে জানালা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আরও ২ জন নিহত হয়েছেন। গভর্নর অ্যান্ড্রে ভোরোজিয়ভ সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায় ৮ তলা কমপ্লেক্সের উপরের তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এই ভবনটি কি কাজে ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একসময় এটি কোয়ান্টাম গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো। রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসইলেকট্রনিক্স জানিয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকে ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ২০২৩ সালের শেষের দিকে এই ভবনে প্ল্যান্টনের কার্যক্রম চলেছে। গভর্নর অ্যান্ড্রে ফোরিবিয়ড বলেছেন, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে এখন পর্যন্ত ওই ব্যক্তিকে আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ২ দমকল কর্মীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ২টি হেলিকপ্টার ও ১৩০ জনের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। কিভাবে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী তাস নিউজ এজেন্সিকে জানিয়েছে যে ভবনটি ৭ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং পরে তা অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।